হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানরঞ্জনী চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9 এর 5.3 চ্যাপ্টারের যে সমাধান, যেটা উম অপনয়ন পদ্ধতিতে যে সমাধান করার যে প্রসেসের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো নিয়ে চলে এসেছি। অতএব যারা ক্লাস 10 এ 9 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পোর্টেন্ট, আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য বা অঙ্ক শিখতে চাইছো তাদের জন্য ভিডিওটা দেখতে পারো। তারা সমাধান শিখতে পারবে এই ভিডিওটা দেখে, নিজেরা করতে পারবে। আর ভিডিও শেষে শেষ পর্যন্ত দেখো। অঙ্ক যেহেতু সেহেতু তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখো। হ্যাঁ, একটু সময় দিয়ে দেখো। তাহলে আশা করি অঙ্ক বুঝতে পারবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলে আসছি আমরা অপনয়ন সমাধান। অপনয়ন পদ্ধতির মধ্যে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে, প্রসেস গুলোকে যেটা মাথায় রাখতে হবে, ১ নম্বর, আমরা সমীকরণটা কিরকম? ax প্লাস by সমান c, এটা একটা সমীকরণ। dx ey সমান f, এটা ১ নম্বর, এটাকে ২ নম্বর। ১ নম্বর আর ২ নম্বর, এই ১ নম্বর আর ২ নম্বর সমীকরণের যে সমীকরণ, এই সমীকরণের হচ্ছে কি, তোমরা যদি চাও যে আমরা x এর সহগকে সমান করব, প্রসেসটা শিখে নাও আগে। তাহলে প্রথম কাজ হচ্ছে যেকোনো চলরাশির সহগ। তাহলে চলরাশির সহগকে সমান করতে হবে। চলরাশির সহগ সমান করা ১ নম্বর। তাহলে ২ নম্বর, তাকে যোগ বা বিয়োগ করা। কি বললাম? ২ নম্বর, তাকে যোগ বা বিয়োগ করতে হবে। ২ নম্বর, তাকে যোগ বা বিয়োগ। ৩ নম্বর হচ্ছে এক্স বা ওয়াই এর মান যেটা বেরোবে সেটাকে ১ নম্বর বা ২ নম্বরেতে বসাতে হবে। ব্যাস, কতগুলো কথা বললাম, একদম ক্লিয়ারলি বুঝে নাও। প্রথম যেটা, আমরা চলরাশির সহগ সমান করব, ১। ২, তাদেরকে যোগ বা বিয়োগ করব। তাহলে যোগ বা বিয়োগ করলে আমরা এক্স বা ওয়াই এর মান পাবো। ৩ নম্বর হচ্ছে যে মানটা আমরা পাবো, এক্স পাই বা ওয়াই পাই, যে মানটা পাবো সেটা আমরা ১ নম্বর বা ২ নম্বর সমীকরণে বসাতে হবে। বসালে অপর চলরাশিটি পাবো। অপর চলরাশি পাবো। ব্যাস, ক্লিয়ার? এই জিনিসটাকে একবার ক্লিয়ার করো। আমরা এই ৩ টে স্টেপ ফলো করব। এবারে চলরাশি যদি আমরা সমান করতে চাই, এখানে একটা জিনিস মাথায় রাখবে। ধরো আমরা এক্স এর সহগ সমান করতে চাইছি। এক্স এর সহগটাকে সমান করতে চাইছি। তার মানে দুটো সমীকরণের যে এক্স এর যে পার্ট আছে না, এ আর এখানে ডি, এই দুটো লসাগু করতে হবে। তাহলে এ আর ডি এর লসাগু। ঠিক আছে? এবারে দেখো, এই এই যে লসাগুটা পেলাম, এই লসাগু করতে গেলে এ কে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে ১ নম্বর সমীকরণকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। এখানে ডি কে কত দিয়ে গুণ করে লসাগুটা আসবে? তাহলে ২ নম্বর সমীকরণকে সেই সংখ্যা দিয়ে গুণ করব। করলে আমাদের সমান হয়ে যাবে। এবারে আমরা চলে আসছি একদম সিম্পল প্রসেসের ধারণায় চলে আসছি। এলে তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারবে। শুধু এই ৩ টে পয়েন্ট মনে রাখো। প্রথম পয়েন্ট হচ্ছে সহগ সমান করা, যোগ বিয়োগ করা, এক্স এর বা ওয়াই এর মান যেটা বেরোবে সেটা ১ নম্বর বা ২ নম্বরে বসানো। চলো। এটাকে আমরা ১ নম্বর দেব, এটাকে আমরা ২ নম্বর দেব। এখানে আরেকটা কথা বলে রাখি। সমীকরণের যে ফর্মটা না, সমীকরণের যে ফর্মটা, ফর্ম মানে গঠন, মানে কিরকম থাকবে? ফর্ম কিরকম টাইপের থাকবে? কিছু এক্স থাকবে, ঠিক আছে? তার মানে কিছু এক্স প্লাস কিছু ওয়াই সমান একটা ধ্রুবক পদ। এই ধ্রুবক পদটা এদিকে রাখতে পারো বা এদিকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা লাইন
থাকবে, এর কোনো বাইটাই থাকবে না। এই চলরাশির কোনো বাই আমরা চেষ্টা করব না রাখার। না থাকলে যে সমাধান হবে তা নয়, সমাধানটা তাহলে আমাদের অন্যভাবে করতে হবে। এই ফর্মে তোমাদের নিয়ে আসতে হবে। সমান এটা একটা। ব্যাস। দেখো এটা অটোমেটিক্যালি এই ফর্মে আছে। এবার আমাদের ফার্স্ট কাজ কি ছিল? আমরা যেটা বলেছিলাম, একদম ধৈর্য সহকারে স্কিপ একদম করবে না, তাহলে বুঝতে পারবে না। ফার্স্ট কাজ কি? আমাদের ৩ আর ২। আমরা x কে সমান করতে চাইছি। তাহলে ৩ আর ২ কে লসাগু করতে হবে। ৩ আর ২ এর লসাগু কত হচ্ছে? ৩ আর ২ এর লসাগু হচ্ছে ৬। ৩ আর ২ এর লসাগু কত? ৬। তার মানে আমাদেরকে ১ নম্বর দেখো, এই যে ৩ কে যদি ৬ করতে চাই কত দিয়ে গুণ করতে হবে? ২ দিয়ে। তাহলে ১ নম্বরকে ২ দিয়ে গুণ করতে হবে। আচ্ছা ২ নম্বরে x এর আগে কত আছে? না ২। ২ কে ৬ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? ৩ দিয়ে। তাহলে ৩ দিয়ে। তাহলে ১ নম্বর গুণিতক ২, ২ নম্বর গুণিতক ৩ করে পাই। এবারে দেখো যোগ করব না বিয়োগ করব সেটা আমরা বলছি। তাহলে আগে ২ দিয়ে গুণ করো। ৬x প্লাস ২ দিয়ে গুণ করছি 4y সমান ১২। এটাকে ২ দিয়ে গুণ করো। এটাকে দ্বিতীয়টাকে ৩ দিয়ে। ৩ দিয়ে ৬x মাইনাস 3y সরি এটা কত দিয়ে গুণ করছি তাহলে? আমরা গুণ করছি আ তোমার হচ্ছে ৩ দিয়ে। ৩ দিয়ে মানে এখানে কত হবে? ৯ হবে। তাহলে চলো ৩ ৩ এ ৯ এ ৯y ৩ দিয়ে ১৭ ৩ এ ৫১। একদম ক্লিয়ার। ব্যাস। এইবারে দেখো, এইবারে এই যে লাইনটা ছেড়ে আসছি না, এটা আমরা যোগ করব না বিয়োগ করব এই জায়গাটায়? এটা আমরা বসাবো। দেখো, আমরা এমনি দেখো, এটা যদি এই যে আমরা যাকে সমান করেছি তাকে কাটতে হবে। কেটে x আর y এর মান বার করতে হবে। তাহলে এটাকে যখন আমরা কাটতে চাইছি, তাহলে এটা দুটো যদি এটার কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাস একই চিহ্ন আছে। তাহলে একই চিহ্ন থাকলে আমরা কাটতে পারবো না। ধরো +6x আর +6x এদের যোগ করলে তো আমাদের যোগই করতে হবে। আমাদের এটা কাটাকাটি হবে না। কিন্তু আমরা যদি উল্টো চিহ্ন হয়, একটা মাইনাস আর একটা প্লাস যদি হয়ে যায়, তাহলে কিন্তু কেটে যাবে। আমাদের সেই কাজটা করতে হবে। তাহলে এখানে দেখো এই ১ম টা যে এটা আছে এর চিহ্ন প্লাস, এর চিহ্নও প্লাস। আমরা জানি কোন সংখ্যার আগে যদি প্লাস করি তাহলে চিহ্ন একই থাকে। ধরো এই সংখ্যার আগে প্লাস, প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন একই থাকবে। তাহলে প্লাস যদি করি তাহলে চিহ্ন কোনটাই পরিবর্তন হবে না এই ৬ এর। কিন্তু যদি আমরা মাইনাস করে দেই, যেটাকে মাইনাস করব তার আগের যেটাকে মাইনাস করব, মাইনাসের পরের সংখ্যার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে চিহ্ন মাইনাস করতে চাই বা বিপরীত করতে চাই, তাহলে আমাদেরকে এখানে মাইনাস দিতে হবে। এখানে মাইনাস দেওয়া মানেই তোমাদের হচ্ছে পরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাওয়া। এটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। চিহ্ন উল্টে যাবে। এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে এবারে দেখো এটা বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করেছি এর কেন? না নিচের চিহ্নগুলো চেঞ্জ করার জন্য। আর নিচের চিহ্নগুলো চেঞ্জ করতে হবে কেন? যদি চিহ্ন একই থাকে তাহলে কাটবে না, তখন চিহ্ন চেঞ্জ করতে হবে। কিন্তু চিহ্ন যদি আলাদা থাকে তাহলে কেটে দেবে। এবারে দেখো ৪ প্লাস আছে, ৯ প্লাস আছে। একই চিহ্ন থাকলে যোগ হবে। তাহলে ১৩y সমান এখানে প্লাস এখানে মানে আলাদা চিহ্ন। যে বড় তার চিহ্ন হবে বিয়োগ করতে হবে ৩৯। বা এখানে দেখো y ইজিক্যাল টু কত হচ্ছে তাহলে? ৩৯/১৩। ১৩ ৩ এ ৩৯ বা y ইজিক্যাল টু -৩। কি বললাম বোঝা গেছে? এবারে আমরা y এর মান ১ নম্বরে বসিয়ে দাও। তাহলে ১ম স্টেপ হচ্ছে সমান করা হলো, তারপর যোগ বিয়োগ করা হলো ২য় স্টেপ। যোগ বিয়োগ করার পরে যেটা পেলাম y এর মান ১ নম্বরে বসিয়ে পাই। y এর মান ১ নম্বরতে বসিয়ে পাই। কি বললাম বোঝা গেছে? তাহলে দেখো
এখানে তোমরা ১ নম্বর বা ২ নম্বরে যেটাই বসাতে পারো। তাহলে ১ নম্বরে বসাও। দেখো y এর মান বসাচ্ছি তাহলে 3x যেমন আছে তেমন লিখবো। শুধু y এর জায়গায় ৩ -৩ বসাবো। হলো প্লাস ছিল, প্লাস 2y ছিল তাহলে 2y মানে ২ গুণিতক y, y এর মান কত? -৩। তোমার এদিকে ৬ ছিল এটা লেখা হলো। বা 3y 3x -6 সমান 6, 3x সমান 6 এটা মাইনাস দিকে গেলে +6 বা 3x সমান ১২ বা x সমান ১২/৩, ৩ ৪ ১২ বা x সমান হচ্ছে কত? ৪। এবারে নিচে লিখবো অতএব নির্ণেয় সমাধান x = ৪, y = -৩। কি বললাম বোঝা গেছে? চলো তারপরটা কি বলছি। এটাকে আমরা এই যে সেকেন্ডটাকে এটাকে আমরা ১ নম্বর দিয়ে দেব। এটাকে আমরা ১ নম্বর দিয়ে দেব। ঠিক আছে? এটাকে ১ নম্বর দিয়ে দেব। কিন্তু এটাকে আমরা এবং বলে এটা লিখবো, লিখে বা -9x প্লাস 11y প্রথমটা x তারপরটা y সমান ৩ এটাকে দেব ২ নম্বর। এবারে দেখো যদি আমরা x এর সহগ সমান করতে চাই তাহলে x এর প্রথমটায় কত আছে? ২ আর দ্বিতীয় সমীকরণে x এর কত আছে? -৯। তাহলে ২ আর ৯ এর লসাগু কত হবে? ২ আর ৯ এর লসাগু হচ্ছে ১৮। ১৮ হচ্ছে। তাহলে এই ২ আর ৯ এর লসাগু যদি ১৮ হয় তাহলে প্রথম ১ নম্বর সমীকরণে x এর সহগ কত আছে? ২ আছে। ২ এর সঙ্গে কত গুণ করলে ১৮ হবে? ৯। ২ নম্বর সমীকরণে x এর সহগ কত আছে? ৯ আছে। ৯ এর সঙ্গে কত গুণ করলে ১৮? ২ গুণ করলে। এবারে যেহেতু দুজনের চিহ্ন আলাদাই আছে তাহলে আমাদের যোগ করলেই কেটে যাবে। ঠিক আছে? আর আলাদা না থাকলে আমাদেরকে আলাদা করার জন্য বিয়োগ করতে হবে। এটা করে পাই। চলো তারপরে কি বলছে? তাহলে এখানে ৯ দিয়ে গুণ করে 18x প্লাস ৯ ৩ 27y ৯ ২ 18 টা হাতে ১ থাকলো ৯ ৩ 27 একে 28 এখানে ১১ কে ২ দিয়ে গুণ করলে আচ্ছা ১১ নয় ৯ কে ২ দিয়ে গুণ করলে -18x প্লাস 22y সমান ৬। এটা দেখো আমরা যোগ করেছি তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। যোগ। তাহলে এটা কেটে যাবে আলাদা চিহ্ন। যোগ করেছি কেন? এটা আলাদা অটোমেটিক্যালি আছে। আমি যদি বিয়োগ করে দিতাম এটা প্লাস হয়ে যেত। আর এটা প্লাস হয়ে যাওয়া মানে আর কাটতো না। অর্থাৎ বিপরীত চিহ্ন আছে বলেই আমরা কিন্তু এটা যোগ করেছি। তাহলে এটা কত হবে? ৪৭y সমান ২৯৪। সরি ৪৭ না এটা ৪৯ হচ্ছে হ্যাঁ? যোগ করলে। y = ২৯৪/৪৯। এটা ৬ কাটবে ৬ বা y = ৬। এবারে দেখো এখানে লিখবো y এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে ১ নম্বরে বসাও। ২ আমি y এর মান বসাচ্ছি তাহলে 2x প্লাস 3y 3 ইনটু y এর মান কত? ৬ সমান ৩২ বা 2x সমান এটা ৩২ এটা ৬ ৩ ১৮ ওর দিকে গেলে ১৮ বাদ হয়ে যাবে। তাহলে এখানে x = ২ গুণ ছিল ২ ভাগ হবে আর এটা বিয়োগ করলে ১৪ বা x = ৭। তাহলে তোমরা লিখবে নির্ণেয় সমাধান x = ৭ y = ৬। চলো তারপরে কি বলছে দেখো। তোমরা পজ করে ভিডিওটা দেখে নেবে। একটু ধৈর্য ধরে দেখো তাহলে অন্ততপক্ষে বুঝতে পারবে। এটাকে দেবে ১ নম্বর এবং বলে লিখে এটা লিখবে বা এটাকে যদি সরল করো
2x, এখানে 2 ভাগ ছিল, 2টা গুণ হয়ে যাবে, 2x প্লাস 8 সমান 5y প্লাস 20। বা একদিকে নিয়ে এলে 2x মাইনাস 5y সমান 20 মাইনাস 8, বা 2x মাইনাস 5y সমান 12। এটাকে দাও 2 নম্বর। এবারে দেখো, আমরা যদি x এর সহগ সমান করতে চাই, তাহলে প্রথমটা x এর আগে 1 আছে, এটা 2 আছে, তাহলে লসাগু কত হবে? 1 আর 2 এর লসাগু 2 হবে। তাহলে 2 করতে হবে, 1 কে x এর আগে যে 1 আছে এটাকে 2 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। আর 2 x এর আগে 2 আছে, একে যদি আমরা করি 1 দিয়ে গুণ করতে হবে। এবারে যেহেতু দুজনের একই চিহ্ন, তাই বিয়োগ করে বাদ দিতে হবে। ঠিক আছে? এটা করে পাই। এবারে দেখো, এটা তাহলে লিখে ফেলো। তাহলে 2x প্লাস 2y সমান 96। আর এটা হবে কত? না, 2x আমরা কোনো কিছু করছি না, মাইনাস 5y সমান 12। এটাকে দাও কত? না, এটাকে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা কেটে যাবে। তাহলে এটা কত হবে? 7y, 7y, এটা বাদ দিলে কত হচ্ছে? 84। বা y ইজ ইকাল টু 84/7। তাদের কাটলে 7 12। ঠিক আছে? বা এখানে কত করবো তাহলে? বা y ইজ ইকাল টু 12। এবার লিখবো y এর মান 1 নং তে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসিয়ে দাও। তাহলে x কত ছিল? x জানি না। y কত ছিল? 12 সমান 48। বা আমরা দেখে দেখে বসাবো, শুধু y এর জায়গায় মানটা বসাবো। বা x ইজ ইকাল টু 48 মাইনাস 12, বা x ইজ ইকাল টু 36। অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকাল টু 36, y ইজ ইকাল টু 12। চলো তারপরটা কি বলছে দেখো। তারপরে এটাকে তোমরা বা বলে লিখ, এটা তুলবে, তোলার পরে বা বলে লিখবে, এর নিচে নিচে করবে। তাহলে এটা লসাগু কত হবে? 6 3x প্লাস 2y সমান 8। সব নিচে নিচে করবে এটাকে। বা 3x প্লাস 2y 48, এটাকে দেবো 1 নম্বর। এবং ঠিক আছে, এবং বলে এটা তুলবে, তুলে সব নিচে নিচে লিখবে। বা 4 লসাগু হবে, 4 দিয়ে গুণ করো, 5x মাইনাস 12y মাইনাস 12, এটাকে দাও 2 নম্বর। এবারে আমরা সমান করছি কাকে? ধরো x কে সমান করছি, x কে সমান করো বা y কে সমান করো। ধরো আমরা y কে সমান করছি। y কে সমান করলে আমরা প্রথম সমীকরণে y 2 আর দ্বিতীয় সমীকরণে 12। লসাগু কত হবে? 12 হবে। তাহলে 12 হলে আমরা যদি y কে সমান করেছি, তাহলে y গুলোকে 12 তে নিয়ে যেতে হবে। y এর আগে 2 আছে, 2 কে 12 তে নিয়ে যেতে গেলে 1 কে 6 দিয়ে গুণ করতে হবে। এখানে 12 আছে, একে যদি 12 তে নিয়ে যেতে চাই তাহলে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করতে পারো না পারো। এবারে দুটো চিহ্ন দেখো আলাদা চিহ্ন, তার মানে এমনি যোগ করলেই বিয়োগ কেটে যাবে। এটা করে পাই। ব্যাস, এবারে 6 দিয়ে গুণ করো। প্রথমটাকে 6 দিয়ে গুণ করছি, 6 3 18x, 6 3 12y, 6 দিয়ে গুণ করলে 6 8 48, 24 28। আর এটা কত হচ্ছে? এটা কোনো গুণ করা হচ্ছে না, তাহলে 5x মাইনাস 12y সমান মাইনাস 12। এটা তাহলে যোগ করতে হচ্ছে, চিহ্ন চেঞ্জ হবে না, এটা কেটে যাবে। এটা কত হচ্ছে? 23x সমান কত হচ্ছে? এটা বিয়োগ করব,
6, 7, 276 বা x সমান 276/23। এবারে দেখো 12 দিয়ে 24, তাহলে 12 তিনে 36, এটা 12 দিয়ে কাটবে দেখো। 12 দিনে 36, হাতে 3 থাকলো, 12 দিয়ে 24 নিয়ে 27 বা x ইজিক্যাল টু 12। এবারে এখানে লিখবে যে x এর মান 1 নম্বরে বসিয়ে পাই। এখানে লিখবে যে x এর মান, x এর মান 1 নং তে বসিয়ে পাই। 1 নম্বরে বসাও। 1 নম্বরে বসালে কত হচ্ছে 3x, তাহলে 3 এর সঙ্গে x গুণ ছিল, 3 গুণিতক 12 প্লাস 2y সমান 48 বা 12 তিনে 36, তাহলে 2y সমান 48 মাইনাস 36 বা 2y সমান, তাহলে এটা কত হচ্ছে 12 বা y সমান 2 দিয়ে ভাগ হবে, 12/2, 2 6 12 বা y সমান 6। তাহলে নির্ণয় সমীকরণ তোমরা যেটা লিখে আসছো সেটা লিখে ফেলবে, x ইজিক্যাল টু এত, y ইজিক্যাল টু এত। চলো তারপরে কি বলছে, এটা বইতে করা আছে, তবু একবার করে দিচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, এটাকে দেখো, এটাকে সদিশ্য আছে কিনা দেখবে। আমরা যে প্রথমে বলেছিলাম না যে এইভাবে সাজাতে হবে, কিন্তু এইভাবে না সাজিয়েও যদি সদিশ্য থাকে তাহলে আমরা ঠিক আছে না, ধরো এক্স যেরকমটা আছে শুধু সংখ্যাটা বাদ দিয়ে বাকি ঠিক আছে কিনা। এটা 1/y আকারে আছে, এটাও 1/y আকারে আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব না, এই এক্স কে সমান করতে চাইলে এক্স এর আগে 3 আছে আর এখানে 1 আছে, 1 আর 3 এর লসাগু কত? 1 আর 3 এর লসাগু হচ্ছে 3। তাহলে 1 নম্বরকে তোমাকে কোনো গুণ করতে হবে না, 3 আছে, 3 করতে গেলে। আর 2 নম্বরকে কিন্তু 3 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। করে এটা যদি একই চিহ্ন, তাহলে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে এখানে দেখো 3x মাইনাস 2/y সমান 5, এটা গুণ করিনি। আর এটা 3 দিয়ে গুণ করেছি, 3x প্লাস 12/y 3 দিয়ে গুণ করেছি সমান 12। এটাকে আমরা কি করেছি, বিয়োগ করেছি। তার মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ, চিহ্ন চেঞ্জ, এটা কেটে যাবে। এটা দুটো একই চিহ্ন, তাহলে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে 14/y মাইনাস 14/y সমান, এটা কত হচ্ছে -7 বা y ইজিক্যাল টু কত হবে, এখানে -14 এটা বাই হয়ে যাবে -7, 7 2 14 বা y ইজিক্যাল টু 2। এবারে এখানে লিখবে y এর মান 1 নম্বরে বসে পাই, তা y এর মান মান 1 নং তে বসিয়ে পাই, বসিয়ে পাই, বসিয়ে দাও 1 নম্বরে। y এর মান 2, তাহলে 3x ছিল, থাকলো -2/y এর মান 2 সমান 5 বা 3x মাইনাস 1 সমান 5 বা 3x সমান 5 প্লাস 1 বা x সমান 6/3 বা x সমান 2। এবারে নির্ণয় সমাধান যেরকম লিখতে হয়, x সমান 2 আর y সমান 2। বোঝা গেল কি বললাম? চলো তারপরে কি বলছে, তারপর বলছে দেখো, এটাকে তোমরা নিচে নিচে লিখবে, লসাগু করবে। 6 লসাগু হলো 2 3 6 3x প্লাস 3 2 6 2y সমান 1 বা 3x প্লাস 2y সমান 6, এটাকে দেবে 1 নম্বর। আবার এটাও এবং বলে এটা তুলবে, কিন্তু এটা তোলার পরে বা যেটা দিচ্ছি সেটা নিচে নিচে লিখবে। এটা লসাগু 6 হচ্ছে 3 2 6 2x প্লাস 3y সমান 1 বা এখানে 2x প্লাস 3y সমান 6, এটাকে দেবে 2 নম্বর। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। তাহলে আমরা যদি x সমান করতে চাই, তাহলে 3 আর 2 এর লসাগু করতে হবে। 3 আর 2 এর লসাগু কত, 6 হচ্ছে। তাহলে 1 নম্বর গুণিতক 2 করব আর 2 নম্বর গুণিতক 3 করব। যেহেতু একই চিহ্ন, এটা বিয়োগ করে পাই।
কি বললাম বোঝা গেছে? তাহলে এটাকে তোমরা বিয়োগ করে পাই। আচ্ছা, এবারে নিচে নিচে যদি লিখি তাহলে কিরকম দাঁড়াচ্ছে? না দেখো, এটা হচ্ছে আমরা কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। তাহলে 6x প্লাস 4y সমান 12। আর এটাকে 3 দিয়ে, তাহলে 6x প্লাস 9y সমান 18। এটা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা কেটে গেল। এটা হচ্ছে -5y সমান, এটারও চিহ্ন পরিবর্তন হবে, এটা -6, বা y ইজিক্যাল টু মাইনাস মাইনাস কেটে যাবে, 6/5। এবারে লিখো y এর মান 1 নম্বরে বসিয়ে পাই। y এর মান 1 নম্বরে বসিয়ে পাই, এখানে লিখো y এর মান 1 নংতে বসিয়ে পাই। এটা লিখে কি করবে? না দেখো, 1 নম্বর ছিল 3x প্লাস 2 ইন্টু y, y এর মান 6/5 সমান 6, বা 3x ইজিক্যাল টু 6 মাইনাস 12/5। এবার এটা লসাগু করো, 3x সমান 5 লসাগু হলো 5 6 30 মাইনাস 12, বা x সমান 3 ভাগ হয়ে যাবে। তাহলে 5 ছিল, আরো 3 ভাগ হলো মানে 3টা নিচে চলে গেল, আর এটা হবে 18। আর 3 6 18 কাটাকাটি করলে, বা x ইজিক্যাল টু 6/5। তাহলে এটা x নির্ণয় সমাধান, x ইজিক্যাল টু 6/5, y ইজিক্যাল টু 6/5। চলো তারপরে কি বলছে দেখো, তারপরে অঙ্কটাতে কি বলছে? এটা, এটাকে আমরা লসাগু করব, ভগ্নাংশের যোগ বিয়োগ। তোমরা এটাকে তুলবে প্রথমে, তারপর বা বলে নিচে নিচে লিখে যাও। লসাগু কত হচ্ছে? 4। তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে, 2x প্লাস 2y। এখানে কোনো এক গুণ হবে মানে 3x, যেহেতু সামনে প্লাস ছিল তাহলে একই চিহ্ন থাকবে। হয়েছে? মাইনাস 5y সমান 2, বা এটাকে যদি আমি সরল করি, 5x মাইনাস 3y সমান 8। এটাকে দাও 1 নম্বর। বা এটা কত হচ্ছে? লসাগু করলে 9 সাথে 63, 63 2 126, 126 লসাগু। তাহলে এখানে 9 দিয়ে গুণ হবে 9x প্লাস 7y সমান 1, বা 9x 7y 126, এটাকে দাও 2 নম্বর। হয়েছে? 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। এবারে দেখো 1 নম্বরে যদি আমরা x কে সমান করতে চাই, x এর 5 আছে, y এর 9 আছে, তাহলে 5 আর 9 এর লসাগু কত হচ্ছে? 45। তাহলে 45 করতে হবে। তাহলে 1 নম্বরকে 45 করতে গেলে 9 দিয়ে গুণ করতে হবে, 9 5 45। 2 নম্বরকে 45 গুণ করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে। পরে দুটো যেহেতু একই চিহ্ন তাহলে বিয়োগ করে পাই। ব্যাস। এবারে নিচে লিখবো, তাহলে 9 দিয়ে গুণ করো, 45x মাইনাস 27y, 9 8 72, 5 দিয়ে করো 45x 35y, 7 35y, 5 দিয়ে গুণ করো 125 5 625, তাহলে 630 হবে। ঠিক আছে? এবারে এটাকে আমরা বিয়োগ করেছি, তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করে দাও। এটা একই চিহ্ন, যোগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে। তাহলে এটা 5 12, 7 12, 62 মাইনাস 62y, এটা কত হচ্ছে? 600। এটা তাহলে বাদ দিতে হবে, যে বড় তার চিহ্ন হবে। ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? এখানে বাদ দিলে তাহলে 8
10 থেকে 2 বাদ দিলে 8, এখানে আছে 12, 5, 5 বা y ইজিক্যাল টু মাইনাস মাইনাস কেটে যাবে মাইনাস 558 বাই মাইনাস 62, এটা কেটে গেল। তাহলে 9 দিয়ে কাটো, 9 6 54, 9 2 18, 9 6 54 55, 9 দিয়ে যাবে, y ইজিক্যাল টু 9। এবারে লিখো y এর মান 1 নম্বরে বসিয়ে পাই। y এর মান মান 1 নং তে বসিয়ে পাই। 1 নম্বরে বসিয়ে দাও। কত? y এর মান 9, তাহলে 5x ছিল, থাকলো -3y, y এর মান 9 সমান 8 বা 5x সমান 9 দিনে 27, তাহলে 8 ছিল প্লাস 27 বা x সমান 5 গুণ ছিল, ভাগ হয়ে যাবে, এটা যোগ করলে কত হবে? 35, 5 7 এ 35 বা x সমান 7। কি বললাম বোঝা গেছে? তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 9 তোমাদের লিখতে হবে। চলো তারপরে কি বলছে দেখো। এটাকে আমরা বা বলে লিখবো। কণাকণি গুণ করলে x প্লাস y সমান 5xy, এটাকে দাও 1 নম্বর। আচ্ছা, এবং বলে এটা তুলবো, তুলে তার নিচে বা বলে লিখবো। লিখে এটা x মাইনাস y সমান 9xy। এবারে তোমরা যদি y x কাটাতে যাও বা y কাটাতে চাও, তাহলে যোগ করে দিলে y এর সমান আছে। y এর এখানে 1 আছে, এখানেও 1 আছে, শুধু যোগ করে দিলেই কেটে যাবে। তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই। তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর, তাহলে x প্লাস y সমান 5xy, x মাইনাস y সমান 9xy। এটা যোগ করে দিলে কি হবে? এটা হয়ে গেল 2x সমান 14xy। আচ্ছা, 14xy, এটাকে একটু ঠিক করে নাও, 14xy হবে। 14, দুদিক থেকে দেখো x কেটে যাবে, 2 7 এ 14 বা 7y সমান 1 বা y সমান 1/7 হয়েছে। এবার দেখো y এর মান 1 নং তে বসিয়ে পাই। 1 নম্বরে বসাও। 1 নম্বরে বসালে কি হচ্ছে? y এর মান বসাচ্ছি, y এর মান কত? 1 এর 7, তাহলে x প্লাস 1/7 সমান 5x গুণিতক 1/7, 7 দিয়ে গুণ করে দিলে 7x প্লাস 1 সমান 5x বা 7x মাইনাস 5x সমান -1, 2x সমান -1 বা x সমান -1/2। অতএব নির্ণয় সমাধান লিখে ফেলবেন, নির্ণয় সমাধান x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত। ঠিক আছে? তাহলে তারপরটা দেখো। তারপরে আমাদের এরকমই থাকবে, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। এটা তোমরা এটাকে দেখো, এটাকে বেশি কিছু করতে হবে না, এটা তোমাদের যেরকমটা আমরা সমাধান করি সেরকম করবো। এখানে লিখবো 1 নম্বর, এই দেখো 1 নম্বরে এখানে 1 আছে, এখানে 2 আছে, লসাগু কত? 1 আর 2 এর লসাগু 2। তাহলে প্রথমটাকে 2 করতে গেলে 1 কে 2 দিয়ে গুণ করতে হবে। দ্বিতীয়টাকে 2 করতে গেলে এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, বা না গুণ করতে পারো। কিন্তু দুজনের চিহ্ন দেখো সামনে সেম চিহ্ন, তাহলে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করো 2/x মাইনাস ওয়াই, সরি x মাইনাস 1, এটা ঠিক করো। ঠিক আছে? x মাইনাস 1 প্লাস 2/y মাইনাস 2 সমান 6। আর এটা তো গুণ করে নি, তাহলে x মাইনাস 1 প্লাস 3/y মাইনাস 2 সমান 5। এটাকে আমরা কি করেছি?
বিয়োগ করেছি তাহলে বিয়োগ করে দাও। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা কেটে যাবে দেখো। এটাতে থাকবে তাহলে -1/-y-2 সমান, এটা চিহ্ন চেঞ্জ হবে তাহলে 1 হবে। এই মাইনাসটা বোঝা যাচ্ছে না, তাই তো? এটাকে একটু ঠিক করে দিই তাহলে তোমাদের প্রবলেমটা দূর হয়ে যাবে। এক সমস্যা থাকে তোমাদের। চলো। এবারে এইখান থেকে দেখো কণাকণি গুণ করলে y-2 = -1 বা y = -1 + 2। আচ্ছা, বা নিচে নিচে লিখবে y = 1। এবারে লিখবে y এর মান 1 নম্বরে বসিয়ে পাই। y এর মান 1 নম্বরতে বসিয়ে পাই। এটা তোমরা লিখে নেবে। 1 নম্বরে y এর মান বসাও 1/x-1 প্লাস 1/1 - y এর মান 1 বসালাম সমান 3, বা 1/x-1 প্লাস 1/-1 সমান 3, বা 1/x-1 -1 = 3, বা 1/x-1 সমান কত হবে? ওদিকে 3 + 1, তাই তো? বা এটাকে উল্টে দাও, x-1 সমান 1/4, বা x সমান ওটা 1 + 1/4, বা x সমান, এগুলো সব বা লিখবে 1 পূর্ণ 1 এর 4। এর নির্ণয় সমাধান সমান তোমরা লিখে ফেলবে। ব্যাস লিখে ফেললে উত্তর হয়ে যাবে। চলো তারপরে কি বলছে দেখো। এটাকেও তোমরা 1 নম্বর 2 নম্বর দিয়ে দাও। এটাকে 1 নম্বর দাও, এটাকে দাও 2 নম্বর। আমরা y টাকে সমান করছি, দেখো এখানে 3 আছে, 1 আছে। 3 আর 1 এর লসাগু কত? 3 আর 1 এর লসাগু 3 হবে। তাহলে 3 করতে হবে। 3 করতে গেলে 1 কে কোনো গুণ করতে হবে না, কিন্তু 2 কে গুণ করতে হবে 3 দিয়ে। 1 কে করে, এটা যেহেতু আলাদা চিহ্ন তাই যোগ করে পাই। বোঝা গেল? তাহলে যোগ করে পাই, এটাকে দেখো। এটাকে কোনো গুণ করিনি, তাহলে 14/x + y, ঠিক আছে? প্লাস 3/x - y সমান 5। এটাকে আমরা করেছি 3 দিয়ে গুণ, তাহলে 63/x + y মাইনাস 3/x - y সমান 6। এটাকে দেখো যোগ করেছি। যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এটা কেটে যাবে। এটা 77 যোগ করলে 77/x + y সমান, এটা কত হচ্ছে? 11, বা x + y সমান 77/11 সমান কত হচ্ছে? 7। এটাকে দাও 3 নম্বর সমীকরণ। এখানে লিখো, এখানে দেখো x + y এর মান 1 নংতে বসিয়ে পাই। এটা লিখবে। x + y এর মান কত? 7। তাহলে এখানে 14/7 প্লাস 3/x - y সমান 5, বা এটা 2 হচ্ছে কাটাকাটি করলে 3/x - y সমান 5 - 2, বা 3/x - y সমান 3, বা x - y সমান 3/3। এটা কাটলে 1 হয়ে যাবে। এটাকে দেব 4 নম্বর। ঠিক আছে? এবারে এই 4 নম্বরে কি করব আমরা? এই 3 নম্বর আর 4 নম্বর, এখন 3 নম্বর যুক্ত 4 নম্বর করে পাই। তাহলে x + y সমান 7, x - y সমান 1। যোগ করো, 2x সমান 8, বা x সমান 4। এবারে তোমরা x এর মান তুলে নাও। ঠিক আছে, দেখো x এর মান 3 নম্বরে বসিয়ে পাই। x এর
মান 3 নম্বর বা 4 নম্বরে বসিয়ে পাই, যেটা লিখতে পারো। 4 নম্বরে বসিয়ে পাই। 4 নম্বরে বসালে তার কথা হচ্ছে 4 মাইনাস ওয়াই সমান কত হচ্ছে 1, বা 4 মাইনাস 1 সমান ওয়াই, বা ওয়াই সমান 3। কি হলো, বোঝা গেছে? এবারে তোমরা নির্ণেয় সমাধান x ইজিক্যাল টু লিখবে 4, y ইজিক্যাল টু 3। বোঝা গেল? চলো তারপরে অঙ্কটা। এটাকে তোমাদেরকে সরল করতে হবে, বা এটাকে যদি সরল করো তাহলে 20 লসাগু হবে। 5 4 20, তাহলে উপরে 4 গুণ হবে, উপরে 4 গুণ হলে কত হবে? উপরে 4x প্লাস 4y। বোঝা গেল? তারপরে মাইনাস চিহ্ন আছে, সাবধান। মাইনাস চিহ্ন মানে চিহ্নগুলো বিপরীত হবে, তারপরে যে সংখ্যাটা যেটা মাইনাস করা হচ্ছে তারপরে সংখ্যাগুলো বিপরীত হবে। এখানে 4 কত হয়? 4 5 এ 20, তাহলে এখানে 5 দিয়ে গুণ হবে। 5 দিয়ে গুণ হলে 5x, কিন্তু চিহ্ন বিপরীত, প্লাস 5y সমান 7/20। নিচে নিচে 20, এটা কেটে গেল। তাহলে এখানে যদি সরল করি আমরা, কত আসছে এখানে? না 4x থেকে 5x, তাহলে মাইনাস এক্স, আর এটা হচ্ছে প্লাস 9y ইজিক্যাল টু 7। এটাকে দাও 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমরা সরল করি তাহলে এখানে লসাগু কত হচ্ছে? 6 লসাগু হচ্ছে। সেম জিনিস 2 দিয়ে গুণ করো, 2x প্লাস 2y মাইনাস 3x প্লাস 3y সমান, এই 5 এর 6 কে আমরা এদিকে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস 5 এর 6। 6 6 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এটাকে? না মাইনাস এক্স, বুঝে গেল, প্লাস 5y সমান মাইনাস 5। এটাকে দাও 2 নম্বর। দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ সমান, দুটোই মাইনাস। দেখো দুটোই -1। কি আছে? দুটোই -1 আসছে, আসছে না? তাহলে আমরা জাস্ট বিয়োগ করে পাবো। 1 নম্বর বিযুক্ত 2 নম্বর করে পাই। তাহলে এখানে দেখো মাইনাস এক্স প্লাস 9y সমান 7। এটা মাইনাস এক্স প্লাস 5y সমান -5। যেহেতু বিয়োগ করেছি, চিহ্ন বিপরীত করে দাও, বিপরীত করে দাও, বিপরীত করে দাও, এটা করে দাও। এটা কি হবে? না 4y সমান, এটা কত হবে? 12। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা দেখো, তাহলে এখানে এখানে তোমরা y ইজিক্যাল টু 4 গুণ আছে, ভাগ হয়ে যাবে, 4 3 12, বা y ইজিক্যাল টু 3। এবারে লিখবো y এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নংতে বসিয়ে পাই। ঠিক আছে? 1 নম্বরে বসাও y এর মান। তাহলে মাইনাস এক্স প্লাস 9 গুণিতক 3, ঠিক আছে, সমান 7, বা মাইনাস এক্স সমান 7 মাইনাস 9 3 27, মাইনাস এক্স সমান -20। দুদিক থেকে মাইনাস কাটলে এক্স ইজিক্যাল টু 20। তাহলে নির্ণেয় সমাধান তোমরা লিখবে, নির্ণেয় সমাধান এক্স ইজিক্যাল টু 20 আর ওয়াই ইজিক্যাল টু 3। চলো তারপরে কি বলছে দেখো। এটাকে দাও 1 নম্বর, এটাকে দাও 2 নম্বর। 1 নম্বরের আগে 1 আছে, এক্স এর আগে এক্স সমান করতে চাইছি ধরো, আর তোমার হচ্ছে এ আছে 2 নম্বরে। তাহলে এ আর 1 এর লসাগু কত হচ্ছে? এ। তাহলে প্রথমটাকে এ করতে গেলে এ দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয়টাকে এ করতে গেলে কোনো গুণ করতে হবে না, কিন্তু দুজনের চিহ্ন দেখো সেম চিহ্ন, তাই দুটোকে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে এ দিয়ে গুণ করলে এ এক্স প্লাস এ ওয়াই সমান এ স্কোয়ার প্লাস এ বি। আর এখানে যদি আমরা করি কিছু দিয়ে গুণ করিনি, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এবারে যেহেতু বিয়োগ করেছি তাহলে চিহ্ন চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ করে দাও, চিহ্ন চেঞ্জ করে দাও, চিহ্ন চেঞ্জ করে দাও, চিহ্ন চেঞ্জ করে দাও, এটা কেটে যাবে। তাহলে এটা a প্লাস বি, অ্যাকচুয়ালি এ ওয়াই কমন নিলে a প্লাস বি চলে আসবে। তোমার এটা দেখো a স্কোয়ার কেটে যাচ্ছে, আর এখান থেকে তোমরা b কমন নিয়ে নাও, কমন নিলে a প্লাস বি আসছে। দেখো a প্লাস বি কেটে যাবে, বা y ইজিক্যাল টু বি হবে, যেহেতু এখানে সাইডে লিখবে a প্লাস বি নট ইকুয়াল টু জিরো, এটা ব্যাস। তাহলে এবারে y এর মান 1 নম্বরে বসে, এখানে লিখবে y এর মান মান 1 নম্বরতে বসে পাই। তাহলে x প্লাস বি, এটা বি কেটে গেল, এইটা x সমান a। নির্ণয় সমীকরণ x ইজিক্যাল টু a, y ইজিক্যাল টু বি। চলো তারপরে এটাকে দেখো আমরা বা বলে লিখবো, এটাকে সরল করব। কণাকণি গুণ করলে bx প্লাস ab সমান ay প্লাস ab। ঠিক আছে, এবার দুদিক থেকে ab কেটে গেলে, বা এইখান থেকে এগুলো সব নিচে নিচে লিখবে, bx মাইনাস ay সমান 0, এটাকে দাও 1 নম্বর সমীকরণ, এবং লিখে, এবং এইটা দিবে 2 নম্বর। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ ধরো আমরা a কে সমান, x কে সমান করতে চাইছি, x আর y লসাগু কত, x আর y, x এর হচ্ছে b, y এর হচ্ছে a, লসাগু কত ab। ঠিক আছে, এবারে দেখো 1 নম্বর গুণিতক, আমরা 1 নম্বর b ছিল, b কে আমাদেরকে ab করতে হবে, তাহলে 1 নম্বর গুণিতক a করলে ab চলে আসবে। 2 নম্বর a ছিল, a কে আমরা ab করতে গেলে b দিয়ে গুণ করতে হবে। যেহেতু দুজনের চিহ্ন দেখো সেম, তাহলে এটাকে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে a দিয়ে গুণ করো, তাহলে ab x মাইনাস a স্কোয়ার ওয়াই সমান 0। এখানে দেখো b দিয়ে গুণ করো, ab x মাইনাস b স্কোয়ার ওয়াই সমান, আমরা কত দিয়ে গুণ করছি এটাকে, a দিয়ে গুণ করছি, a দিয়ে নয় b দিয়ে গুণ করছি দ্বিতীয়টাকে। তাহলে a স্কোয়ার b, ঠিক আছে, মাইনাস বি কিউ, হলো বি কিউব হলো, ব্যাস। এবারে দেখো আমরা বিয়োগ করছি, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এটা এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, আমাদের এইটা কেটে যাবে। তাহলে এটার মধ্যে প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারকে আগে রাখছি, আর মাইনাস স্কোয়ারটাকে পরে রাখছি। বাইরে ওয়াই, দুজনের কাছে ওয়াই ছিল, সেই ওয়াইটাকে বাইরে কমন নিয়ে নিচ্ছি, সমান। এখানেও দেখো প্লাসটাকে বি কিউবের প্লাস, সেটাকে আগে রাখছি, বি কমন নিয়ে, তাহলে বি স্কোয়ার, আর এ স্কোয়ারটা মাইনাস ছিল তাই এ স্কোয়ার। দুদিক থেকে দেখো এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, তাহলে ওয়াই ইজিক্যাল টু বি, যেহেতু বি স্কোয়ার না মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু 0, এটাকে তোমরা লিখতে পারো। এবারে লিখো বি এ, ওয়াই এর মান 1 নম্বরে বসিয়ে পাই, ওয়াই এর মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে দাও। 1 নম্বরে বসিয়ে দিলে তাহলে কি হবে, তাহলে বি এক্স প্লাস, প্লাস নয় এটা মাইনাস, মাইনাস এ ওয়াই, এ ওয়াই এর মান কত বি সমান 0, বা দেখো বি এক্স সমান এ বি, বা এক্স সমান এ। ঠিক আছে, অতএব নির্ণয় সমীকরণ, নির্ণয় সমাধান হবে, এটা লিখবে এক্স সমান এ, ওয়াই সমান B।
চলো তারপরে কি বলছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে একটু সাবধানে করতে হবে। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বরকে তোমরা কত দিয়ে গুণ করবে আর 2 নম্বরকে কত দিয়ে গুণ করবে, যেহেতু যেহেতু চিহ্ন তোমাদের একই আছে তাহলে বিয়োগ করতে হবে। দেখো এ আর এ স্কোয়ারের লসাগু কত হয়? এ আর এ স্কোয়ারের লসাগু কত? এ স্কোয়ার হবে। তাহলে এ এ দিয়ে এ কে এ স্কোয়ার করতে গেলে আমাদের এ দিয়ে গুণ করতে হবে। আর হচ্ছে 2 নম্বরকে তোমরা 1 দিয়ে গুণ করো, কোনো কিছু গুণ না করলেও চলবে। তাহলে এবারে কত হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান এ সি। ঠিক আছে, এবারে এ স্কোয়ার এ স্কোয়ার এক্স প্লাস এটা গুণ করে নি বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার। এটাকে আমরা বিয়োগ করেছি, চিহ্ন পরিবর্তন হবে, ব্যাস এটা কাটলো। এখান থেকে দেখো বি কমন নিলে এ প্রথমটায় পড়ে আছে, তারপরটায় বি পড়ে আছে, হয়েছে। তাহলে ওয়াই সমান, এখান থেকে দেখো সি কমন নিলে এ মাইনাস সি। ঠিক আছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু এখানে কত হচ্ছে, তাহলে সি হোল ইন্টু এ মাইনাস সি বাই বি হোল ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার হচ্ছে ওয়াই এর মান। এবারে দেখো ওয়াই এর মান 1 নম্বরে বসিয়ে। ওয়াই এর মান 1 নম্বরে বসাও। 1 নম্বরে বসালে কি হবে, এ এক্স প্লাস বি ওয়াই, ওয়াই কত, সি হোল ইন্টু এ মাইনাস সি বাই বি হোল ইন্টু এ প্লাস বি সমান সি আছে। এখানে বি বি কেটে যাবে, ওদিকে চলে যাও। বা এ এক্স সমান সি মাইনাস, এটাকে একটু গুণ করে দাও, এ সি মাইনাস তোমার হচ্ছে সি স্কোয়ার বাই এ প্লাস বি। এটাকে লসাগু করো, ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এ প্লাস বি লসাগু হবে, এর সঙ্গে গুণ করলে এ সি প্লাস বি সি হবে, মাইনাস এ সি প্লাস সি স্কোয়ার, যেহেতু সামনে মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হবে, এ এক্স সমান এটা এটা কেটে গেল। বা এক্স সমান, তাহলে এখানে এ তো কমন হচ্ছে, এ প্লাস বি, আর এখান থেকে সি কমন নিলে বি প্লাস সি, তাহলে এটা হবে এক্স এর মান। তাহলে নির্ণয় এক্স আর ওয়াই এটা তোমরা লিখবে। তারপরে কি বলছে দেখো, এটা তোমরা এটাকে 1 নম্বর দিয়ে দাও, আর এটাকে তোমরা এবং বলে তুলবে, এবং বলে তুলে বা বি এক্স প্লাস এ ওয়াই সমান, এটা লসাগু করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এখান থেকে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা বি এক্স প্লাস এ ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে যদি এ করো তাহলে 2ab হবে, এইটাকে দেবে 2 নম্বর। এটাকে সূত্রে বাংলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয় না, এ এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখান থেকে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে শুধু 2ab থাকবে। ঠিক আছে, চলো এখানে কি বলছে দেখো, আচ্ছা এটাকে দেখো, এটা তোমাদের হচ্ছে 2 নম্বর। 1 নম্বরে এক্স এর আগে এ আছে, 2 নম্বরে এক্স এর আগে বি আছে, তাহলে লসাগু কত হবে এ বি, তাহলে এ বি তে নিয়ে আসতে হবে প্রথমটাকে। তাহলে 1 নম্বরকে এ বি তে নিয়ে আসলে বি দিয়ে গুণ করতে হবে, 2 নম্বরকে এ বি দিয়ে নিয়ে আসলে এ দিয়ে গুণ করতে হবে, গুণ করে এটা যেহেতু একই চিহ্ন আছে বিয়োগ করে পাই, হয়েছে। তাহলে এ দিয়ে বি দিয়ে গুণ করো, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার সমান, আচ্ছা এ বি এক্স
প্লাস বি স্কোয়ার ওয়াই সমান, আমরা কি করেছি, বি দিয়ে গুণ করেছি, বি, এটাকে এ দিয়ে, তাহলে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই, এ দিয়ে গুণ করলে টু এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এবারে করো, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা কেটে গেল, এটা দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসছে, ওয়াই আসছে, এটাকে যদি আমরা সরল করি বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো আচ্ছা, বা ওয়াই ইজিক্যাল টু, ওয়াই নয়, এটা যেমন আছে তেমন থাকুক। আচ্ছা দেখ, দেখো এটা কি হচ্ছে তাহলে, এটাকে তাহলে কি বলছে দেখো, এটাকে হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল ইন্টু ওয়াই, ঠিক আছে, সমান লসাগু কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস টু এ স্কোয়ার বি বা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান, এটা বি কিউব মাইনাস এ স্কোয়ার বি। কেন এ স্কোয়ার বি হবে না, এই দুটো মিলে দেখো, এটা এ স্কোয়ার বি আর এটা টু এ স্কোয়ার বি, তাহলে দুজনের আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, এটা দুটো আছে এটা একটা আছে, তাহলে দুটো থেকে একটা বদলে একটা থাকবে, আর যেহেতু যে বড় তার চিহ্ন বসে, ওই জন্য মাইনাস হয়েছে। চলো তারপরে কি বলছে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ওয়াই সমান, এটা বি কমন নিয়ে নাও, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি, বা দুদিক থেকে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাবে, তাহলে ওয়াই ইজিক্যাল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইডে লিখতে পারো যেহেতু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নট ইকাল টু জিরো। এবারে দেখো ওয়াই এর মান 1 নম্বরে বসিয়ে পাই, আমরা এটাকে লিখবো ওয়াই এর মান 1 নম্বরে বসিয়ে পাই। দেখো এখানে ওয়াই এর মান 1 নং তে বসিয়ে পাই। কি হবে না, 1 নম্বরে বসিয়ে দিলে এটা কত হচ্ছে তাহলে, তোমার হচ্ছে এ এক্স প্লাস বি ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 ছিল, বা এ এক্স টাকে রাখো সমান 1 মাইনাস ওদিকে নিয়ে যাও বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এ এক্স সমান, এটা লসাগু করলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর বি স্কোয়ার কাটে কেটে যাবে, এ এক্স সমান এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এক্স সমান এ দিয়ে ভাগ হবে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব এখানে লিখবে যে অতএব নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু এত ওয়াই ইজিক্যাল টু, তারপরে এটা আছে শেষ অঙ্ক এই চ্যাপ্টারে। এখানে জিনিসটা দেখো, দুটো সংখ্যার বর্গ যোগফল, একটা সংখ্যার বর্গের যোগফল জিরো মানে তো অবশ্যই এইটা যেটা থাকবে এটা ভিতরটা জিরো, কিন্তু দেখো দুটো সংখ্যার যোগফল যদি জিরো হয়, বর্গ যখনই বর্গ করবে তখন এইখানে কোনো যদি ভিতরে মাইনাস থাকে তাও প্লাস হবে, যদি প্লাস থাকে তাও এদের চিহ্ন সবসময় প্লাস, এখানেও মাইনাস থাকলে বা প্লাস থাকলে যাই চিহ্ন থাকুক না কেন সবসময় প্লাস। তাহলে দুটো পজিটিভ সংখ্যার যোগফল কখনো
জিরো হয় না, যদি না এই দুটো আলাদাভাবে জিরো হয়। যদি আলাদাভাবে জিরো হয় তবে এটা জিরো হবে, না হলে তুমি কখনোই দুটো পজিশন ধর প্লাস টু সঙ্গে প্লাস থ্রি যোগ করে কোনোদিন জিরো করতে পারবে না। যে কোনো প্লাস তুমি যোগ করো, যে কোনো প্লাস, যে কোনো প্লাস তুমি যোগ করো, যে কোনো প্লাস কোনোদিন জিরো হবে না, কোনোদিন জিরো হবে না। তার মানে কি? তার মানে পজিটিভ সংখ্যা কখনোই যোগফল কখনো জিরো হয় না। শুধুমাত্র কখন জিরো হবে? যদি এটা আলাদা করে জিরো। জাস্ট এই ভাষাটা আমরা লিখবো, সেটাকে দেখো। এখানে দুটি সংখ্যার বর্গের সমষ্টি, দুটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হবে। অতএব এটা 7x মাইনাস ওয়াই, এটা তো তোমরা অঙ্কটা তোলার পরে লিখবে ওটা ভাষাটা। সমান 0, এটাকে ইগনোর দাও। ঠিক আছে? আর 14x প্লাস 2y মাইনাস 16 ইজিক্যাল টু 0, এটাকে 2 নাও। দেখো 7 আর 14 লসাগু 14ই হবে। তাহলে 7 কে 14 করতে গেলে 2 দিয়ে গুণ, তাহলে 1 কে 2 আর 2 কে কোনো গুণ করতে হবে না। যেহেতু একই চিহ্ন আছে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তাহলে এটা 14x মাইনাস 2y মাইনাস 12 ইজিক্যাল টু 0। আর এটা 14 যেমন ছিল 14x প্লাস 2y মাইনাস 16 ইজিক্যাল টু 0। যেহেতু বিয়োগ করার কথা বলছি, চিহ্ন চেঞ্জ হবে। চিহ্ন চেঞ্জ করে দাও, চিহ্ন চেঞ্জ করে দাও। ঠিক আছে? এটা কেটে যাবে। এটা মাইনাস 4y হবে। আর এটা কত হচ্ছে? প্লাস 4 হবে ইজিক্যাল টু 0, বা মাইনাস 4y ইজিক্যাল টু মাইনাস 4, বা y ইজিক্যাল টু 1। y এর মান 1 হয়ে যাবে। এবারে y এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তোমরা এটা করবে, এটা তোমাদের জন্য থাকলো। ঠিক আছে? y এর মান 1 নম্বরে বসিয়ে x এর মানটা বার করবে। ঠিক আছে? তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওর আই ট্যাব আছে এবং এন্ড স্ক্রিনেও তোমাদের দেওয়া থাকবে আহ, অন্যান্য ভিডিওর লিঙ্ক, বা ডেসক্রিপশনেও পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে, তোমরা সেখান থেকে জয়েন হও। তাহলে আশা করি সমস্ত ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে বা করতে পারবে, করে দেওয়া হবে। একটা গ্রুপে তোমরা যোগ হবে। ঠিক আছে? চলো, আজ এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ।